খর্দায় তোলাবাজির মামলায় ধৃত তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার করা হলো এবার টাকা। ধৃত পঞ্চায়েত সমিতির সহ সভাপতির বাড়িতে তল্লাশি চালিয়ে টাকা উদ্ধার করা হয়েছে। হুমকি ও তোলাবাজির মামলায় গ্রেপ্তার তৃণমূল নেতা শুকুর আলী। ধৃতের রহড়ার বাড়িতে তল্লাশি চালানো হয় এবং সেখান থেকেই টাকা উদ্ধার করা হয়। খর্দা তোলাবাজির মামলায় ধৃত তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার টাকা। ধৃত পঞ্চায়েত সমিতির সহ সভাপতির বাড়িতে তল্লাশি চালানো হয়। হুমকি ও তোলাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা শুকুর আলীকে এবং তার রহড়ার বাড়িতে তল্লাশি চালিয়ে টাকা উদ্ধার করা হয়েছে। আসছি পরের খবরে। রেলের জমি জবরদখল, মুক্ত করতে চলল বুলডোজার। ইসলামপুরের আলুয়াবাড়ি রোডে রেলের জমি জবরদখল করে নেওয়া হয়। অবৈধ দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন। অন্যদিকে সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস, সেখানেও চলল বুলডোজার। কোন্নগরে সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছিল। জবরদখল করে তৃণমূলের পার্টি অফিস গুঁড়িয়ে দিল বুলডোজার। আজ উস্কানি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। ভোট প্রচারে গিয়ে ডিজে মন্তব্য করেছিলেন। উস্কানি মামলায় তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রথমে বিধাননগর সাইবার থানা তদন্ত শুরু করেছিল, পরে উস্কানি মামলার তদন্তভার নেয় সিআইডি। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে নোটিশ দিয়ে আসে সিআইডি। বিধাননগরের পর শিলিগুড়িতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রবিবার সই জালিয়াতি কাণ্ডে সিআইডিতে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর গতকাল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। আর আজ উস্কানি মামলায় তৃণমূল সাংসদকে তলব করেছে সিআইডি। ভোট প্রচারে গিয়ে ঠিক কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। তোমরা যে ভাষায় বোঝো বন্ধু, অভিষেক ব্যানার্জি সে ভাষায় জবাব দিতে জানে। মমতা ব্যানার্জি বদলা নয় বদল চাই বলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ভুল। 4 তারিখ জবাব হবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মামলা দায়ের হয়। আর উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মামলা দায়েরের পর একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। আজকে সিআইডির তরফে তলব করা হয়েছে, কিন্তু যিনি মামলা দায়ের করেছেন তিনি ঠিক কি বলেছেন শোনাবো। না, এটা তো হওয়ার ছিল, এটা আরো আগে হলে ভালো হতো, অনেকদিন লেট হয়ে গেছে। গতকাল আমি যা খবর পেয়েছি, গতকাল নাকি সিআইডি এটাকে টেক আপ করেছে। তো আশা করছি ভালো কিছুই হবে, খারাপ তো কিছু হবে না। যে হুমকিগুলো একজন এমএলএ মানে এমপি বা এমএলএ যেই হোক, সে কখনো এরকম প্রকাশ্যে এরকম কোনো ভাষণ দেওয়াটা তার পক্ষে সাজায় না, তার মুখে এগুলো ঠিক মানায় না। এটা যে কোনো এমপি বা যে কোনো এমএলএর জন্য একই প্রযোজ্য। তো আমি সেটাই কমপ্লেন করেছি। আমরা রবিবার দেখেছিলাম যে সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে ভবানী ভবনে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে সিআইডি। এই অবস্থায় রাজ্যের গোয়েন্দা সংস্থার দাবি এমন 2 থেকে 3টি এমন প্রশ্ন রয়েছে যার উত্তরে কুণাল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য মিলছে না, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি খারিজ করে দিয়েছেন কুণাল ঘোষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।